নমস্কার প্রিয় বন্ধুরা আমার, তোমরা কেমন আছো? তোমাদের জন্য নতুন একটা উপহার নিয়ে এসেছি আমার রান্নাঘরে। সেগুলো সবজির পরোটা। সবজির পরোটা বানাতে আমি কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছি দেখো। গণেশ আটা, এবার কিছুটা গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ মতন, কালো জিরে, একটু সাদা জিরে, চিনি কিছুটা, সাদা তেল, ময়দাটা এইটুকু, কিছু দই নিয়ে নিচ্ছি, টক দই, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, দেব একটু তেল হাতে লাগবে। হ্যাঁ, 4টে গাজর নেওয়া আছে, 2টো মিষ্টি আলু, একটু কুমড়ো, একটা ক্যাপসিকাম আর এই কয়েকটা কাঁচা লঙ্কা আছে। এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আগে ধুয়েই রেখেছি আমি। হ্যাঁ, এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আমি ঘষে নিচ্ছি এগুলোকে। সব সবজিগুলো আমি ঘষে নেব একসঙ্গে করে। দেখো, এর মধ্যে সব কটা আমি ঘষে নিয়েছি। মিষ্টি কুমড়ো, গাজর, মিষ্টি আলু সব এর মধ্যে ঘষে নেওয়া হয়ে গেছে। এবারে ক্যাপসিকামটা আমি এভাবে কুচিয়ে রেখেছি, 2টো টমেটো রেখেছি কুচি, আর কিছুটা লঙ্কা দেখিয়ে নিয়েছিলাম কুচিয়ে রেখেছি। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে, সাদা জিরে, টমেটো, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন স্বাদ মতন, হলুদ গুঁড়ো, কিছুটা চিনি অল্প করে দিলাম, কারণ মিষ্টি আলু দেওয়া আছে তো এমনি থেকেই মিষ্টি মিষ্টি হবে। কুমড়ো দেওয়া আছে, পুরো ভেজ। আমি কিন্তু একদম জিরে, পেঁয়াজ, রসুন কিন্তু ব্যবহার করলাম না। এবারে এইগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব দারুণ কিন্তু টেস্টি হবে। আমি সব সবজি দিয়ে বানাচ্ছি, ভেজ। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে একটু নরম হয়ে যাবে, পুরটা আমার রেডি হয়ে যাবে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, দেখো। এবার নামিয়ে নেবো আমি পুরটাকে। কিছুটা আমি আমার ঘরে বানানো, এর মধ্যে গরম মশলা টশলা সব আছে ঘরে বানানো, কিছুটা দিয়ে আমি নামিয়ে নিলাম। দারুণ
টেস্টি একটা পুর কিন্তু। এই যে আটাটা আমার মাখা ছিল, ময়ান দেওয়া ছিল, এবারে আমি দিয়ে দিই তেলের মধ্যে। একটা কড়ার মধ্যে আমি দিয়েছি তাওয়াতে। এবারে আমি তেল দিয়ে হালকা করে